প্রতিদিন স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমালে এবং শারীরিক চাহিদা মেটালেই ভালো স্বামী হওয়া যায় না। ভালো স্বামী হতে হলে স্ত্রীর প্রতি হয়ে যাওয়া অন্যায় আর অবিচারের প্রতিবাদ করতে হয়। মায়ের আঁচলের নিচে ঘোমটা দিয়ে বসে থাকলে হয় না। একজন পুরুষ মানুষ হলো অনেকটা ওই লতা পাতার মতো। আপনি তাকে যত বেশি ভালোবাসবেন, যত বেশি সম্মান করবেন, যত বেশি মানসিক শান্তি দিবেন, সে তত বেশি আপনাকে আগলে রাখবে। আর যত বেশি তার সাথে ঘ্যান ঘ্যান প্যান প্যান এবং তাকে মানসিক যন্ত্রণায় রাখবেন, সে আপনাকে তত বেশি দূরে ঠেলে দিবে। জীবনে ভালো থাকতে গেলে এই কথাগুলো গোপন রাখুন। 1. জীবনে ঘুরে বেড়ান কিন্তু কাউকে কিছু না বলে। 2. জীবনে টাকা ইনকাম করেন কাউকে কিছু না বলে। 3. জীবনের স্বপ্নগুলো পূরণ করুন কাউকে কিছু না বলে। 4. খুশি থাকুন কাউকে কিছু না বলে। 5. জীবন সঙ্গী খুঁজুন কাউকে কিছু না বলে। যদি কখনো দেখেন আপনার বন্ধুর সাথে আপনার শত্রুর ওঠা বসা আছে, তাহলে আপনি বুঝে নিন যে এদের মধ্যে কোনো গোপন যোগাযোগ আছে, আর এই দুইজন মানুষই আপনার জন্য বিপজ্জনক। সুতরাং আগে পিছিয়ে কোনো কিছু না ভেবে এই দুইজন মানুষকেই জীবন থেকে ঝেড়ে ফেলুন। একজন বিধবা বা আনম্যারিড মেয়ের সাথে সব ছেলেরাই প্রেম করতে ভয় পায়, কারণ তারা জানে যে তারা তার সাথে বিয়ে করার জন্য লাফালাফি করবে। কিন্তু একজন বৌদির সাথে প্রেম করতে ছেলেরা কখনো ভয় পায় না, কারণ সে জানে যে ওই বৌদি কখনোই তাকে বিয়ে করার জন্য জোর করবে না। আর যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা বৌদির সংসারে হবে, আমার কিছু হবে না। তাই বলি বৌদি, নিজের সংসারটাকে ভালোবাসুন, নিজের সংসারটাকে ঠিক রাখুন, কারণ সংসার ভাঙার মানুষের অভাব হয় না। একজন বিবাহিত পুরুষ যখন দ্বিতীয় নারীর দিকে হাত বাড়ায়, তখন এটার সম্পূর্ণ দোষ ওই তার স্ত্রীর। কারণ সে যদি তার সম্পূর্ণটা দিয়ে তার স্বামীকে আগলে রাখত, তাকে অনেক বেশি সম্মানের সহিত ভালোবাসত, তাহলে তার দ্বিতীয় নারীর কখনোই প্রয়োজন হতো না।